ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেব তাকে সকলেই চেনেন হয়তো। তার অভিনয় দক্ষতা, ক্যারিশমেটিক উপস্থিতি চলচ্চিত্রে তাকে এক খ্যাতনামা তারকা হিসেবে পরিচিত দেয়। কিন্তু আপনারা কি জানেন তার ছোট বোন বাস্তবে কে, দেখতে কতটা সুন্দরী? জানলে অবাক হবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, নায়ক দেব, যার প্রকৃত নাম দীপক অধিকারী, 1982 সালের 25শে ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা গুরুপদ অধিকারী এবং মা মমতা অধিকারী। ছোটবেলা থেকেই দেব ছিলেন প্রাণবন্ত এবং উচ্চাকাঙ্ক্ষী। তার পরিবার তাকে ভালো শিক্ষা দিতে আগ্রহী ছিল এবং এজন্যই তার শৈশব কাটে মুম্বাইয়ে। তিনি মুম্বাইয়ের পুরস্কারপ্রাপ্ত একটি স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে সিনেমার উপর পড়াশোনা করেন। দেবের অভিনয় জীবনের সূচনা হয় 2006 সালে অগ্নিশপথ চলচ্চিত্রের মাধ্যমে। যদিও এই সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয়নি, এটি দেবকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। তার অভিনয় দক্ষতা এবং পরিশ্রমের প্রতি দৃঢ়তা তাকে দ্রুত বাংলা সিনেমার এক প্রতিশ্রুতিশীল মুখে পরিণত করে। 2007 সালে মুক্তিপ্রাপ্ত আই লাভ ইউ চলচ্চিত্রটি তাকে প্রথমবারের মতো বড় পর্দায় সফলতা এনে দেয়। দেবের জনপ্রিয়তা 2010 সালে চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে আকাশচুম্বী হয়ে ওঠে। এরপর তিনি খোকাবাবু, বুনো হাঁস, রংবাজ এবং চাঁদের পাহাড়ের মতো একাধিক হিট সিনেমায় অভিনয় করেন। তার অভিনয় দক্ষতা, আকর্ষণীয় লুক এবং নাচের প্রতিভা তাকে বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চাঁদের পাহাড় সিনেমায় তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়, যেখানে তিনি সাহসী অভিযাত্রীর চরিত্রে অভিনয় করেন। দেব শুধুমাত্র অভিনেতা নন, একজন প্রযোজকও। তিনি তার নিজস্ব প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর মাধ্যমে একাধিক সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার চলচ্চিত্র কবির এবং পাসওয়ার্ড সমসাময়িক বাংলা সিনেমার ভিন্ন ধাঁচের গল্প উপস্থাপন করেছে। জনপ্রিয় অভিনেতা হওয়ার পাশাপাশি দেব একজন সফল রাজনীতিবিদও। 2014 সালে তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তার রাজনৈতিক জীবনে এলাকার উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়েছেন এবং জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়। দেব কেবল একজন অভিনেতা বা রাজনীতিবিদ নন, তিনি একজন সমাজসেবকও। বিভিন্ন সময় তিনি দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি তার সংসদীয় এলাকার উন্নয়নেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার কাজের জন্য তিনি ভক্তদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত। তার অভিনয় ও সমাজ সেবার জন্য দেব একাধিক পুরস্কার পেয়েছেন। তার মধ্যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, টেলিসিনে অ্যাওয়ার্ড এবং আনন্দলোক পুরস্কার উল্লেখযোগ্য। তার এই পুরস্কারগুলো তার কাজের প্রতি নিবেদন এবং প্রতিভার সাক্ষ্য বহন করে। দেব তার ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় খুব সতর্ক। বিভিন্ন সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে গুজব রটেছে, তবে তিনি কখনো তা প্রকাশ্যে আলোচনা করেননি। তার সঙ্গে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সম্পর্ক নিয়ে মিডিয়ায় অনেক আলোচনা হয়েছে, যদিও তারা দুজনেই বিষয়টি ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। তবে তাদের জুটি ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়। দেবের পরিবারে তার বাবা, মা ও তার একটি বোন রয়েছে, যার নাম দীপালি। তিনি দেবের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার সাফল্যে সবসময় পাশে থাকেন। দেব তার পরিবারকে খুব ভালোবাসেন এবং ব্যক্তিগত জীবনে খুবই পারিবারিক মানুষ। দেব শুধুমাত্র বাংলা সিনেমার জগতে একজন অভিনেতা নন, তিনি একজন বহু প্রতিভার অধিকারী। তার কঠোর পরিশ্রম, অভিনয় প্রতিভা এবং সমাজসেবার মানসিকতা তাকে মানুষের হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে। তো প্রিয় দর্শক, অভিনেতা দেবকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।